নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি বলে চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে রয়েছে হচ্ছে সিম্পল মেনু, সেটা হচ্ছে অনেকটা পরিমাণ হচ্ছে আলু ভর্তা, তার সাথে রয়েছে হচ্ছে ফেনা ভাত, তাও আবার কি চালের? আতপ চালের। এটা আবার আমার ননদিনীর বাড়ির। ঠিক আছে, তো অনেক দিন ইচ্ছে করছিল যে ফেনা ভাত খাই। আর ফেনা ভাতটা বিশেষ করে এই আতপ চালের খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সাথে আমি লবণ নিয়ে নিয়েছি ভাতের মধ্যেই, তো মেখে নিয়েছি, হাঁড়ির মধ্যেই মেখে নিয়েছি লবণ দিয়ে। আর আলু ভর্তা আজকে অধিক পরিমাণে রয়েছে, তার সাথে লুকিয়ে রয়েছে হচ্ছে একটা কাঁচা লঙ্কা, মানে আমারটা লুকিয়েছিল। তো এটা আমরা চ্যালেঞ্জ করব, আর চ্যালেঞ্জের শেষে থাকবে সুন্দর একটা পানিশমেন্টটা কে করবে সেটা তোমরা চ্যালেঞ্জের শেষেই দেখতে পাবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। গতদিন ভিডিওতে তো দেখেছো পানিশমেন্ট আমাকে কি দিয়েছে, আর আজকে অবশ্যই যেটা চেষ্টা করব। কিন্তু গলা ব্যথা এখনও সারেনি, আর সর্দি কাশি তো অতিরিক্তই লেগেছে, তবুও ভিডিও না করতে পারলে না ভালো লাগে না। তো চলো আজকের ফেনা ভাতটা খাওয়া স্টার্ট করি। আর শুরু করার আগে বলি যে যারা আমাদের ভিডিওতে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বা হাত মারো কেন তুমি? বাহাত মানে আমি তো বলতে গিয়েছিলাম, তুমি বললে কেন মাঝখান থেকে? আচ্ছা, আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য। তো চলো বন্ধুরা স্টার্ট করি। আমার মুখ দেখে কিছু বুঝতে পারছো? আমি খুব হাসছি আজকে, আমার খুব ভালো লাগছে। হেরে গেলেও কোনো সমস্যা নাই, কিন্তু আচ্ছা, হারবো কেন? আর আজকে না গ্লাস নিইনি, বোতলে জল খাবো। আর গলা দুজন আরই ফাটাবো, এমনিতেই তো ফেটে রয়েছে গলাটা। তো চলো শুরু করো। লবণ ঠিক আছে? ঠিক আছে, আলুর সাথে লবণ ঠিক আছে। 1 2 3 স্টার্ট। ওরে বাবা রে, তো আঠা হয়ে গেছি, খাইতে তো পারবো না গো। গলে গিলতে খুব কষ্ট হয়। মিনি ফেলাবাতি ভালো। তোর গলায় ব্যথা করছো খুব? আসলে সেটা না, গলাটা ব্যথা আমার খুব। আর এই চালের ফেনাটা এরকমই হয়, গায়ে পায়ে লেগে যাচ্ছে। হ্যাঁ, হুম। এমনই অবস্থা, লঙ্কাটাও খাওয়া হলো না। তুমি কপ করে কিনে নিলে তোমার শেষ হয়ে যেত। আমি চারটেই ব্যস্ত, আর করার নাম নাই। বন্ধুরা একটু জল খাই, হ্যাঁ? তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে আমরা খাওয়ার থেকে বেশি জল খাই, ঠিক আছে? আর আজকে কিন্তু আমি অনেক কষ্ট করে খেয়েছি সব, কিন্তু জল খাইনি। ও মা মাগো, খেয়ে ফেলাইছি, আর হারিয়ে গেলাম। এইসব চালে একটু আঠা আঠা ভাব, তবু অনেক পাতলা করে নামিয়েছি, কিন্তু তাও অতিরিক্ত টাইট হয়নি। গলা থেকে ছাড়ছেই না। না না, ঠিকই আছে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা খুব ভালো হলো। লবণের সিন ছিল না, কারণ আলুতে একটু লবণ বেশি দিয়েছিলাম, ভাতটা একটু লবণ কম ছিল। আচ্ছা, তো দুটো মিলিয়ে একেবারে সেই জমে ক্ষীর। তো চলো এখন হাত টাত ধুয়ে সুন্দর একটা পানিশমেন্টে ফিরে আসছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তাই নাইনি, কিসে? এই যে ক্যামেরাতে দুজন চলে এসেছি তাই আমাকে ফোকাস নেয়নি। কি কথা আছে? ফোকাস করো। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। তো বন্ধুরা ফোকাস করে নিয়েছো। তো চলে আসলাম হাতটা দিয়ে সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে। আর ওর ক্ষেত্রে পানিশমেন্টটা খুবই ভালো। আমি ওরকম চিন্তা ভাবনা করি না, আমার গলাটা ব্যথা, কিন্তু সেই পানিশমেন্ট আমাকে দিতে পারতো।
আদা ওর গলা ব্যথা বলে আমি নিয়ে আদা এসেছি আদা সুন্দর আদা একটা আদা আদা পানিশমেন্ট, আদা 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 যাতে ওর আদা শরীরটা আদা। একটু সুস্থ হয়। তো মানে পানিশমেন্টটা অধিক পরিমাণে, কিন্তু খাবে, কাশিটা অন্তত ঠিক হবে। আদা 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 তো নিয়ে এসেছি হচ্ছে আদা, এই দেখো অনেকটাই নিয়ে এসেছি, ঠিক আছে। ওখান থেকে আমি একটুখানি নিয়ে নিচ্ছি, আমারও খেতে ইচ্ছা করে। কতটা নিয়েছো তুমি? বাপরে বাপ। যেটা খেলে আমি ঠিক থাকবো, আমি কি পানিশমেন্ট নিচ্ছি নাকি? ও পানিশমেন্ট তোমাকে দিচ্ছি। তো গরম প্রায় পড়েই গেছে, এখন এই কে যে আলটা কি হবে ভগবান জানে আর ওই জানে, ঠিক আছে। এবার সঙ্গে সঙ্গে তোমরাও দেখবে। তো নাও তোমার পানিশমেন্টটা সমাপ্ত করো। আর তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার খুব ভালো লাগে। তো কদিন থেকে কমেন্টের উত্তর দিতে পারিনি, তো কারণ রয়েছে, সেটা হচ্ছে আমরা বেড়াতে গিয়েছিলাম, যার জন্য সময় হয়ে ওঠেনি। এখন তো খুব বাড়িতে ঝাঁজ। চলে এসেছি, তোমাদের কমেন্টের উত্তর দেবো এখন। খুব ঝাঁজ। তো জাহাজ তো ঠিকই আছে। বন্ধুরা এটা খেয়ে গলাটা অন্তত ব্যথা কমবে, ওর একটু বেশিই ব্যথা কমবে, আমারটা একটু কম কমবে। সব কিছু সব কিছুতে জল কেন গো? কত ভিউয়ার্সরা কমেন্ট করে জানো, তুমি জল ছাড়া এক মুহূর্তে চলতে পারো না। জলে থলে শরীর। হ্যাঁ জলে তলে শরীর। তাহলে ওরকম চ্যালেঞ্জ ভিডিও করতে হবে না, তাই বলেছে, তো করার দরকার নেই। ব্যাড লাক আমার, ব্যাড লাক। আর একটা বন্ধু কমেন্ট করেছো যে আমরা ভিডিও করা বন্ধ করে দিই, যেদিন ইটিং শো করি সেদিন হচ্ছে এক তরকারি ভাত নিই, আর যেদিন আমরা চ্যালেঞ্জ ভিডিও করি সেদিন অধিক পরিমাণে নিই, এরকমই একটা কমেন্ট। তো যাই হোক, এখন সময় হয়ে উঠছে না, শরীরটাও সুস্থ নেই, যার জন্য রান্নাবান্না করতে পারছি না, অনেক সমস্যা সব হবে, আর যার জন্য ব্লগ ভিডিও করতে পারছি না, ঠিক আছে। কিন্তু এই ভিডিও তো আমাদেরকে করতেই হবে, তাই না? হবি আমাদের খাওয়াটা, ফিকা হয়ে গেল আমাদের খাওয়াটা হবি হয়ে গেছে। না খেতে পারলে না বাজবো না। ও তা তো ঠিকই। তো চলো অত বগর বগর না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো। আজকের মতো টাটা।